কি করো? এই তো। এটা দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি? কোক নিয়ে আসছি। বসো। কোক নিয়ে আসছো? ধরো এটা। ওয়াও, তুমি কোক নিয়ে আসছো আমার জন্য? আমার তো ভাবতেই অবাক লাগছে। কই, আগে তো কখনো দেখিনি এত ভালোবাসা। শোনো, আগে দেখবা কি করে, এতদিন তো অনেক ব্যস্ত ছিলাম অফিসের কাজে, আর আজকে সময় পাইছি, 2 দিন ছুটি আমার, এই কারণে তোমার জন্য। ও আচ্ছা আচ্ছা। আজকে তোমাকে মন ভরে ভালোবাসা দেব। সত্যি? অবশ্যই করো। থ্যাংক ইউ। আমার কি যে আনন্দ হচ্ছে। আমি না সত্যি আজকে তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি। এতদিন তো আমি এমনটাই চেয়েছিলাম, তুমি আমাকে সারাক্ষণ ভালোবাসবে, সারাক্ষণ আমার কাছে কাছে থাকবে আর আমার খেয়াল রাখবে। সত্যি বলতেছো? কিন্তু তুমি তো আমাকে সময়ই দাও না। আরে সময় বুঝো না, অফিসে অনেক কাজ, এই জন্য তোমায় সময় দিতে পারিনি। এই যে ছুটি পাইছি, দেখো তোমার জন্য বাইরে থেকে কোক নিয়ে আসছি। আজকে তোমাকে আমি মন ভরে ভালোবাসা দিব, আর সব সময় দিব। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাওয়াই দিচ্ছি। নিজের হাতে খাওয়াবে? অবশ্যই। ও মা, আমি কি স্বপ্ন দেখছি? ভাবতেই অবাক লাগছে। খাও না। আচ্ছা, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি। আমার না সত্যি খুবই ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমার লাইফটা একবার পরিপূর্ণ হয়েছে। আমার হাজবেন্ড আমাকে নিজের হাতে খাওয়াচ্ছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছে। আসলে অনেক আগে থেকে আমার স্বপ্ন ছিল আমার স্বামী সব সময় আমার কেয়ার করবে। কিন্তু তুমি কত অজুহাত দেখাও যে আমার সময় নেই, সময় নেই। এখন তো শোনো, পিছিয়ে যা গেছে গেছে, এখন থেকে তোমাকে আমি প্রত্যেকটা মুহূর্তে মন থেকে অনেক ভালোবাসা দেব। সত্যি বলছো? হ্যাঁ, অবশ্যই সত্যি তো বলতেছি। সত্যি আমার স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূর্ণ হবে ভাবতে অবাক লাগছে। সত্যি। আচ্ছা, এটা তোমার আজকে এমন কি হলো যে তুমি আমাকে নিজের হাতে খাওয়াচ্ছ, আবার 2 দিন অফিস বন্ধ রেখে আমাকে সময় দিচ্ছ? চলো না আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা, ঠিক আছে, কালকে যাবো, সমস্যা নাই। এখন তো রাত হয়ে গেছে, এখন যাবো, কালকে যাবো, ঠিক আছে? সত্যি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো। সকাল হলেই তোমাকে আমি, তুমি যেই জায়গায় যাবা, আজকে রাতে খালি আমাকে বলবা যে অমুক জায়গায় যাবো। ঠিক আছে, তাহলে আমি পুরোটাই খাবো। Thank you. আর খাও, তাড়াতাড়ি পুরোটাই খেলো। তুমি খাবো না? আরে খাচ্ছি তো, তুমি খাও খাও। আর খাবো না? আর খাও না, একটু খাও। কি হলো আবার? কোনো সমস্যা? এই কিছু বলো। না, আমার মাথাটা না কেমন যেন ঝিনঝিন করছে। আচ্ছা, খারাপ লাগে, তুমি এখানে একটু মাথাটা রাখো রাখো রাখো, কিছু পারবে করে। আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, মনে হয় অনেক রাত হয়ে গেছে। চলো না আমরা দুজন ঘুমাতে যাই। আচ্ছা, যা আবার এখানে একটু রিল্যাক্স হও, তারপর যাও, দেখো কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আরে আসো, আর টেনশনে কিছু নাই, বসো। আরে যাও না, উপরে উঠে বসো। এত ব্যস্ত কেন তুমি? হ্যাঁ, আরে ব্যস্ত না, কি করবো বুঝো, আজকে মজার ব্যাপারটা হচ্ছিল কি জানো, আমার বউ আছে না, বউরে করছি কি, কোকের বোতল আছে না, কোকটা ঢাইলা গ্লাসে, আমি ট্যাবলেট খাওয়াই দিছি, সারা রাত ঘুমাবে, কোনো টেনশন নাই। আর যখন ঘুম ভাঙবে তার আগে আমি তোমাকে বাসায় পৌঁছাই দিয়ে আসবো। আচ্ছা, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা অনেক মজার হয়েছে না? হ্যাঁ, কিন্তু তারপরও বউ বাসায় আসতে আমার আমাকে কেমন লাগতেছিল, জলদি উঠে যাই। আরে টেনশন করো না, যে ট্যাবলেট পাওয়ারের ট্যাবলেট খাওয়াই দিছি, ও কালকে ছাড়া আজকে উঠতোই না। আর আজকে রাতটা এই কারণে এমন ট্যাবলেট পাওয়ারে খাওয়াই দিছি যাতে রাত্রেও না উঠতে পারে। এই জন্য সারা রাত আজকে তুমি আর আমি মজা করবো। ওকে, তাহলে ঠিক আছে, আজকে রাতে অনেক মজা হবে। আচ্ছা, একটা জিনিস ভুল করে ফেলছি, কি? স্টুপিটি তালি নেই। ওহো, চাও লাগবে না আজকের জন্য। ঠিক আছে, আজকে সারা রাত কোনো সেফটি মেফটি দরকার নেই, সারা রাত এইভাবে এনজয় করবো নাকি? কোনো টেনশন নাই, ও তো আর উঠবে না। আরে উঠবে কিভাবে, ওরে তো পাহাড়ি ওষুধ খাই দিছি, তোমাকে বললাম না, ওটা এমন ভাবে খাই দিছো কালকে ছাড়া উঠতোই না। আর ওঠার আগে আমি তোমাদের দিয়ে আসবো, টেনশনে কিচ্ছু নেই। আচ্ছা, ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার আসতে তো কোনো প্রবলেম হয় নাই? না, কোনো প্রবলেম হয়নি। আরে ভালোভাবে বসো না, উঠে বসো, রিল্যাক্স হও, এখানে তো আর কেউ আসার ইয়া নাই। এত ব্যস্ত কেন? সারা রাত তো পড়েই আছে। সেটা ঠিক আছে, তারপরে এইভাবে থাকবা, একটু রোমাঞ্চ আনো না ভিতরে, এটা ফিল আছে না? যা, কি যে বলে না। আর তোমার তো রাত্রে আনছি তো এইভাবে আমার সাথে মজা করা তো না, তাই বলে কি ওইভাবে ফাঁকা ফাঁকা থাকবা, আর ওই দিক দিয়ে রাখবা। আচ্ছা, না ঠিক আছে, হলো এবার। এই না আমার গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে।
তাই আমার না খুব কষ্ট হয়ে গেছে, অনেক টায়ার্ড হয়ে গেছে, জ্যামে আসতে আসতে মাথাটা ধরে গেছে। শোনা যা, তুমি না যা বলো। রিল্যাক্স হও না। বললাম তো আজকে একটু ব্যস্ত হয়ে গেছো কেন বলো তো তুমি? ব্যস্ত হবো না, তোমার মতো মাইয়া আমি পাইছি, এটা কি ব্যস্ত হওয়ার? বাহ বাহ বাহ, বাহ, চমৎকার। কি ব্যাপার তুমি এখানে? তোর না প্রশংসার তুলনা হয় না। আমি জানতাম তুই একটা নোংরা মনস্বিতার মানুষ, কিন্তু এতটা নিচে নামবি এটা জানা ছিল না। শেষ পর্যন্ত কিনা আমারই বাড়িতে আমারই বেডরুমে অন্য একটা মেয়েকে নিয়ে এইসব করছিস। তুই কি ভাবছিস তোর ওই ঘুমের ওষুধ মিশানো ড্রিঙ্কস খেয়ে আমি সেন্স হারিয়ে ফেলবো? কিছুই জানতে পারবো না। তুই যতটাই চালাক হোস না কেন, আমি কিন্তু এতটাও বোকা না। আরে তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। এতদিন ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, তোর মতো ছেলে না কোনো দিন ভালো হতে পারে না। তুই আসলে একটা খারাপ লুজ ক্যারেক্টার ছেলে। আমি ভুল করেছি তোকে ভালোবেসে বিয়ে করে, ভুল করেছি তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে। আর এই যে তুমি, তোদের মতো মেয়েদেরকে আর কি বলবো, আসলে তোদের তো লজ্জাই নেই। ছি, ছেলেকে অভাব পড়েছিল যে আমার স্বামীর সাথে তোকে ঝুলে পড়তে হবে? এতটুকু বুক কাঁপলো না যে আমার এই বাড়িতে তুই এসে ফষ্টি নষ্ট করবি? বেহাত বেলজ্জা মেয়ে, বের হয়ে যাবে চোখের সামনে থেকে, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এইসব নষ্ট মেয়েদের জন্য ভালো ভালো ছেলেরা নষ্ট হয়ে যায়। সাথী, ছাড়! তোর সাহস কি করে হয় ওইসব নোংরা হাত দিয়ে নষ্ট মেয়েদেরকে ধরে আমাকে টাচ করছিস? নোংরা হাত দিয়ে কখনো আমাকে টাচ করার চেষ্টা করবি না। এত কিছু দেখার পরও তুই আমাকে বোঝাবি আর আমি বুঝে গেলাম? আমি কি এত বোকা? হ্যাঁ, ভালোবেসেছিলাম, অন্ধ বিশ্বাস করেছিলাম, তাই বলে এই নয় যে এইসব দেখার পর আমার চোখ খুলবে না। আরে কিসে কমতে ছিল আমার, যে কারণে তুই ওই মেয়েটাকে আমার বাসা পর্যন্ত নিয়ে আসছিস? কি পাসনি আমার কাছ থেকে? আমি কি তোকে কম ভালোবাসতাম? তোকে আমার জীবনে থেকে বেশি ভালোবেসে আমার বাড়িতে তোকে ঘর জামাই করে রেখেছি। আমার বাবা অন্য কোথাও আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। হাতে পায়ে ধরে বাবাকে বুঝিয়ে তোকে বিয়ে করে এই বাড়িতে রাখছি। আর তুই কি করলি? আমার ভালোবাসার এই প্রতিদান দিলি না? ঠিক আছে, তুই যখন শুধরালি না, অনেক চেষ্টা করেছিলাম তোকে ভালো করার, কিন্তু না, তোদের মতো নোংরা ছেলেরা না কোনো দিনও ভালো হওয়ার সুযোগ পেলেও ভালো হবে না। তাই তোকে আর একটা বারো সুযোগ দিতে চাই না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি। কোনোদিন আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবি না। তুই কি রাখবি? আমি তোকে ডিভোর্স লেটারটা সময় মতো পাঠিয়ে দেবো। এখন বের হ। আই সে গেট আউট। সাথী প্লিজ। বের হ বলছি। ভুল করেছি, আমি ভুল করেছি। বাবা আমাকে কতবার বুঝিয়েছিল, আসলে এমনটাই হওয়ার ছিল। গার্জিয়ানের কথা না শুনলে না এমনই হয়।